নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো আগামী কিছুদিনের মধ্যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা শুরু হতে চলেছে। তো সেখান থেকে ইতিহাসের অধ্যায় 6-এর অতি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, এসিকিউ শর্ট কোশ্চেন, যেগুলো মানে টেক্সট বই থেকে তৈরি করা। তো প্রথম প্রশ্ন আছে, একা আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? উত্তর মাদারিপাশি। দ্বিতীয় প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1920 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, কোন আইন প্রণয়ন করে চম্পারণের তিন কাটিয়া প্রথা রদ করা হয়? উত্তর 1918 খ্রিস্টাব্দে চম্পারণ কৃষি ত্রাণ আইন। চার দিকের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কবে এবং কোথায় হয়েছিল? উত্তর 1928 খ্রিস্টাব্দে গুজরাটের বারদৌলি তালুকে। পরের প্রশ্ন, কার নেতৃত্বে এবং কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1906 খ্রিস্টাব্দে ঢাকার নবাব সলিমুল্লাহর নেতৃত্বে। উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ, নিচের লাইনে লেখা আছে, আমি এর উত্তর বলছি না। উত্তরগুলো না বলে আমরা ম্যাক্সিমাম প্রশ্নগুলো সলভ করে নিই। কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের পরিকল্পনা ও প্রস্তাব পেশ করা হয়? পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন? পরের প্রশ্ন, ঐতিহাসিক চৌরিচৌরা ঘটনাটি কত সালে ঘটেছিল? 9 দাগের প্রশ্ন, বাংলার কোন নেতাকে দেশপ্রাণ বলা হয়? বীরেন্দ্র শাসমল। 10 দাগের প্রশ্ন, বিহারের কৃষক আন্দোলনের অন্যতম প্রধান নেতা কে ছিলেন? উত্তর স্বামী বিদ্যানন্দ। 11 দাগের প্রশ্ন, মেবারের ভিল কৃষক আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? মতিলাল তেজওয়াত। 12 দাগের প্রশ্ন, রাজস্থানের কৃষক বিদ্রোহ কোন গোষ্ঠী নেতৃত্ব দেয়? আলোয়ার গোষ্ঠী। কার সমর্থনে এবং কাদের উদ্যোগে 1918 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে কিষাণ সভা গড়ে ওঠে? উত্তর মদনমোহন মালব্যের সমর্থনে হয়েছিল এবং গৌরীশঙ্কর মিশ্র আর ইন্দ্রনারায়ণ ত্রিবেদীর উদ্যোগে। 14 দাগের প্রশ্ন, মোপালা কৃষক বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? 15 দাগের প্রশ্ন, মোপালা বিদ্রোহের একজন প্রধান নেতার নাম? 16 দাগের প্রশ্ন, গুজরাটের বারদৌলি অঞ্চলে নিম্নবর্গের কৃষকদের কী বলা হতো? কালীপরাজ। পরের প্রশ্ন, গুজরাটের উচ্চবর্ণের ভূস্বামী ও জনগোষ্ঠীর মানুষরা কী নামে পরিচিত? 18 দাগের প্রশ্ন, বংশানুক্রমিকভাবে উচ্চবর্ণের জমিদারদের অধীনে নিম্নবর্গের মানুষের শ্রমদানের প্রথাকে কী বলা হতো? 19 দাগের প্রশ্ন, জওয়াহরলাল নেহরুর লেখা বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? 20 দাগের প্রশ্ন, ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান কাকে বলা হয়? 21, কংগ্রেসের কোন ঐতিহাসিক অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করা হয়? উত্তর 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে। গান্ধীজি কবে এবং কোথায় লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন? 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল গুজরাটের ডান্ডিতে। 23 দাগের প্রশ্ন, বিহারের প্রাদেশিক কিষাণ সভা কে গড়ে তোলেন? সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর স্বামী সহজানন্দ। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কবে এবং কাদের নেতৃত্বে গড়ে ওঠে? 1934 সালে জয়প্রকাশ নারায়ণ, নরেন্দ্র দেব এবং রাম মনোহর লোহিয়া। 25 দাগে, নিখিল প্রজা সমিতি কে কবে গঠন করে? 26 দাগে, ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক প্রজা পার্টির নির্বাচনী প্রতীক কী ছিল? 27 দাগে, বঙ্গভঙ্গ বিরোধী বয়কট আন্দোলনের ফলে বাংলার কোন শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? 28 দাগে, বাবা রামচন্দ্র প্রধানত কোথাকার কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন? 29 দাগে, অন্ধ্রপ্রদেশের রম্প উপজাতির বিদ্রোহ মূলত কোথায় হয়েছিল? 30 দাগে, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে কংগ্রেস ত্যাগ করে কোন দল প্রতিষ্ঠা করেন? উত্তর ফরওয়ার্ড ব্লক দল। 32 দাগের প্রশ্ন, মেদিনীপুরের কাঁথি ও তমলুকে বীরেন্দ্র শাসমল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর অসহযোগ আন্দোলনের সঙ্গে। 33 দাগের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেসেন্ট পার্টি কোন আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা গ্রহণ নিয়েছিলেন? সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময়। 34, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সাধারণ কৃষক ও শ্রমিকদের জন্য কোনো বড় বড় কর্মসূচি গ্রহণ করা হয়নি কেন? উত্তর কি? কারণ এগুলো শহরকেন্দ্রিক ও মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন ছিল। 35 দাগে, কমিউনিস্ট ও শ্রমিক নেতাদের দমনের জন্য 1929 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কোন বিখ্যাত মামলা শুরু করে? উত্তর মিরাজ ষড়যন্ত্র মামলা। 1929 ঐতিহাসিক লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জওয়াহরলাল নেহরু। 37 দাগে, জাতীয় কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 1930 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। 38 দাগের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সময় পূর্ববঙ্গের সক্রিয় মুসলিম কৃষক নেতা কে ছিলেন? উত্তর আব্দুল হামিদ খান ভাসানী। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের সময় কৃষকরা ব্রিটিশ সরকারকে খাজনা দেওয়া বন্ধ করেছিল কেন? কারণ কর বৃদ্ধির প্রতিবাদ ও অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য। 40 দাগের প্রশ্ন, ব্রিটিশ আমলে পাঞ্জাবের কৃষকদের প্রধান রাজনৈতিক দলের নাম কী ছিল? অকালি দল। পরের প্রশ্ন, ইন্ডিয়া ইন ট্রানজিশন নামক তাত্ত্বিক গ্রন্থটি কার লেখা? এম.এন. রয়। হিন্দুস্তান শ্রমিক কৃষক দল 1930 খ্রিস্টাব্দে কে গঠন করে? সিঙ্গারাবেলু চেট্টিয়ার।
মাদ্রাজে প্রথম মে দিবসকে পালন করেন সিঙ্গারাবেলু চেট্টিয়ার 1923 খ্রিস্টাব্দে 1 মে। রম্পা উপজাতির বিরুদ্ধে প্রধান উত্তরসূরিয়া নেতা কে ছিলেন? সীতারাম রাজু। উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে একা শব্দটি কী ছিল? ঐক্যবদ্ধ করা বা একতা। লর্ড আরউইন মহাত্মা গান্ধীর মধ্যে যে গান্ধী আরউইন চুক্তি কবে হয়? 1931 সালে। 47 দাগের প্রশ্ন, অর্থনীতি মহামন্দার সময় খাজনা দিতে না পারায় জমিদাররা কৃষকদের থেকে জমি কেড়ে নিত, তাদের কী বলা হতো? বরখাস্ত জমি। জাপানের নৌসেনা প্রধান তেজো কবে আমেরিকার পার্ল হারবার আক্রমণ করে? 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর। ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি দেশবাসীকে কোন বিখ্যাত স্লোগান দিয়েছিলেন? করেঙ্গে ইয়া মারেঙ্গে। 50 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরে গঠিত সশস্ত্র বিপ্লবী দলটির নাম কি? বিদ্যুৎ বাহিনী। তো এই ছিল তোমাদের 50টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আচ্ছা, আশা করি তোমার প্রশ্নগুলো ভালো লেগেছে এবং প্রশ্নের উত্তর কমপ্লিট তোমাদের করে দেওয়া আছে। তো ভিডিওর পার্ট 2 পেতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা লাইক ও শেয়ার করবে। যারা ফেসবুক বা ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ওকে।